অবশেষে আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। তো আমি কি ভুল করেছি এবং এই ভুলের কারণে আজকে আমাকে এত কিছু হারাতে হলো এবং আপনারাও যেন এই ভুলটি না করেন সেজন্য আজকে পুরো ভিডিওটি একটু দেখুন। আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আপনারা আমার গলার সুর দেখে বুঝছেন যে কোনো কিছু একটা ঠিক নেই। তো এই ঠিকের কারণ হচ্ছে যে অনেকে জানেন যে গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা ৩ দিনের জন্য একটু বাহিরে যাচ্ছি। তো বাসায় থাকবো না। এবং সে সময় আমরা যখন রওনা দেব তার কিছুক্ষণ আগেই হচ্ছে আমরা দেখলাম যে পাখিগুলোর অবস্থা খুবই খারাপ। আপনারা এখন যে ফুটেজে দেখতেছেন এটা হচ্ছে কি আমাদের ৩ দিন আগের ফুটেজ। আমরা যখন বলেছিলাম গত ভিডিওতে যে আমরা ৩ দিনের জন্য একটু বাহিরে যাচ্ছি। তো বাসায় থাকবো না। তো আমরা এখান থেকে কিছু আলাদা করে রেখেছিলাম এবং আরো কিছু আমাদের পাখি ছিল যেগুলো কিনা আমরা উপরে রাখছিলাম যেগুলো আপনাদের দেখানো হয় নাই। আমি ভেবেছিলাম কিছুদিন পর দেখাবো। এবং এরপর আমরা খাবার-দাবার ও পানি-টানি পর্যাপ্ত পরিমাণ দিয়ে চলে গিয়েছিলাম। এবং ওখান থেকে আসার পর আমি যখন পাখিগুলোকে দেখি তখন দেখলাম যে আমার এখানে কোনো পাখি আসলে বেঁচে নেই। তো এটা অনেক বেশি কষ্টের বিষয় যে আপনি জানেন যে আপনার পাখিগুলো মারা যাবে এই কারণে কিন্তু আপনি কিছুই করতে পারেন নাই তখন। তবে আল্লাহর রহমতে হচ্ছে কি আমার এখানে ২ টি পাখি রয়েছে এবং আপনারা দেখতেছেন ২ টি পাখি। এবং এই ২ টি পাখি কিন্তু একমাত্র আমি বাঁচাতে পেরেছি এবং তারাই কিন্তু ডিম দিচ্ছে। এবং আমি আপনাদের অনেকবার বলেছিলাম যে আমার এই ২ টি পাখি কিন্তু 100% রেশিওতে ডিম দেয়। অর্থাৎ কারণ আমি কিন্তু তাদের কখনো ডিম মিস করতে দেখি নাই। তো আপনারা এখন যেসব ডিমগুলো দেখতেছেন এগুলি কিন্তু হচ্ছে যে কি সেই পাখিগুলোর ডিম। আমরা কয়েকদিন রেখে দিয়েছিলাম এরকম। কারণ খুবই মন খারাপ ছিল। এবং আমি চাইছিলাম যে এদেরকে আমি দিয়ে দিব কাউকে। কিন্তু যখন ডিম দেওয়া শুরু করছে আমি ভাবছি না রাখা যাক একটু স্মৃতি হিসেবে। তো এখন আসা যাক হচ্ছে আমি কি ভুলটা করেছিলাম। আপনারা তো খেয়াল করবেন যে আমি একটা এপিসোডে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমার আব্বু কিছু নতুন পাখি আনে কোয়েল পাখি। এবং আমার আব্বু এটা শখের বশে আনে যে কারণ যখন দোকানদার যখন বলতেছিল যে এটা নতুন আসছে তখন আমার আব্বু নিয়ে আসছিল। কারণ আমি অতটা জানতাম না যে এরকম ঝামেলা করবে। তো শুরুতে একটু ওরা খুঁটাখুটি করলেও আমি মনে করছি এটা হয়তো ওদের জাতের সমস্যা বা এরকম ব্যাপার-স্যাপার। এবং আপনারা অনেক কমেন্টে বলছেন যে হ্যাঁ, এটা কোয়েল পাখিরা করে থাকে ছেলে-মেয়ে। কিন্তু এরপর এটা আস্তে, আস্তে বাড়তে শুরু করে। এবং একটা সময় হচ্ছে কি আমার ডিম দেওয়া বন্ধ করে দেয়। আমি এটা চাইছিলাম যে একটা এপিসোড বানাবো। কিন্তু এই এপিসোডটা বানানোর আগে হচ্ছে এত কিছু হয়ে গেল। তো আপনারা কখনোই যদি নতুন পাখি আনেন তাহলে কখনোই একসঙ্গে রাখবেন না। আপনারা নতুন পাখি আনলে ওটাকে আলাদা একটা খাঁচাতে রাখবেন আর পুরান পাখিগুলো আলাদা খাঁচাতে থাকবে। এভাবে করলে অনেক বেশি বেটার হয় আমার মতে। তো এই হচ্ছে আজকের কথা। আপনারা এই ভুলটা কখনোই করিয়েন না। এবং আর বাকি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমার খাবার-দাবার ঠিক আছে, ওষুধ দেওয়া ঠিক আছে, এমন সঙ্গে আমার ডিম দেওয়াও ঠিক আছে। মানে অর্থাৎ আমার পাখিদের ডিম দেওয়া ঠিক আছে আরকি। তো ইনশাআল্লাহ আগামী ভিডিও আমি বানাবো হচ্ছে কি আমি ডিম কিনার পর। এখন আপনারা বলতে পারেন যে আমি কার থেকে ডিম কিনলে ভালো হবে, কার কোয়েল পাখির ডিম বেশি ভালো হবে ডিম ফুটানোর জন্য। এবং ইনকিউবেটর কোথা থেকে কিনবো সেটাও একটু আমাকে মতামত করে বলেন কমেন্টের মধ্যে যদি ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে থাকেন। তো এটা ছিল আজকের ভিডিও। তো দোয়া করবেন আমার জন্য এবং আমি যেন এই শখ থেকে যেন সেরে উঠতে পারি এবং আগামীতে যেন ভালো, ভালো যেন আপনার জন্য ভিডিও আনতে পারি। তো এটা ছিল। আল্লাহ হাফেজ।